যেই যেই ভয় মানুষ যদি গ্রহণ করে তাহলে তারা কঠিন বিপদ থেকে বা বড় ক্ষতি থেকে বেঁচে যাবে। তো সেই ধরনের ভয়কে বলা হয় এনজার। যারা এই ধরনের ভয় দেখান তাদেরকে নাজির বলা হয়। তো নবীদেরকে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে আপনি তাদেরকে ভয় দেখান বা নাই দেখান, তাদের প্রতি যতই সমবেদনা বা সহানুভূতি প্রকাশ করেন না কেন, এই সমস্ত লোকেরা হচ্ছে জেদি, অহংকারী লোক। তারা সত্যকে জেনে শুনে প্রত্যাখ্যান করেছে, আর তারা কুফরির উপরে দৃঢ় থাকবে। তারা কোনো দলিল প্রমাণ দেখতেও প্রস্তুত নয়, কোনো ধরনের নবীর মুজিজা বা কোনো কিছু দেখেও তারা ঈমান আনবে এমন মন মানসিকতা তাদের নেই। তাদেরকে ঈমানের আলোকে আলোকিত করার চেষ্টা করা কোনোভাবেই ফলপ্রসূ হবে না, কোনো লাভ হবে না। তারা ঈমানের আলোকে আলোকিত হতে চায় না। এই বিষয়টি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই লোকগুলি যে ঈমান আনবে না, আল্লাহ তাআলা তাদের তাকদীরের মধ্যে সেটা লিখে রেখেছেন। তাকদীরের লিখা কখনো বৃথা যাবে না, এই বিষয়টি নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে নবীরা যে এই দুনিয়াতে চেষ্টা করেছেন, তাদের এই চেষ্টা ব্যর্থ হবে না। তাদের এই চেষ্টার সুফল বা পুরস্কার তারা অবশ্যই পাবেন। কারণ এই লোকগুলি কুফরিতে অটল থাকবে, এটাই তাদের তাকদীর, এবং এটাও দুনিয়াতে এক ধরনের শাস্তি বটে। সত্যপথ খুঁজে না পাওয়া, সত্যপথের প্রতি বিমুখ থাকা, এটাও এক ধরনের শাস্তি, দুনিয়াবী শাস্তি। যদি এটা না হতো তাহলে তারা অবশ্যই হেদায়েত পেত এবং তাদের ভাগ্য ভালো হয়ে যেত। তবে নবীগণ যে চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত দিতে আল্লাহ নিষেধ করেন নাই। অর্থাৎ এই দাওয়াত ফলপ্রসূ হবে না এটা বলে দিয়েছেন, কিন্তু এই দাওয়াতের প্রতিফল নবী রাসূলগণ পাবেন এবং তাদেরকে এই দাওয়াতের কাজে নিষেধাজ্ঞা দেন নাই। অর্থাৎ আপনারা দাওয়াত চালিয়ে যান, কিন্তু এই দাওয়াত ফলপ্রসূ হবে না। তো নবীগণের চেষ্টা করার জন্য তারা সওয়াব পাবেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে এই লোকগুলি ঈমান আনুক, তারা শাস্তি থেকে বেঁচে যাক, তারা ভালো হয়ে যাক। কিন্তু আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন যে এই লোকগুলির ঈমান আনা না আনা এটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল নয়, বরং এটা আমি আল্লাহর উপরে নির্ভরশীল। বরং তাদের ভাগ্যে পূর্বে থেকে তারা ঈমান আনবে না, এই বিষয়টি লেখা রয়েছে। আর যাদের ভাগ্যে লেখা আছে ঈমান আনবে, তারা অবশ্যই ঈমান আনবে। সুতরাং আপনি আপনার দাওয়াতি কার্য চালিয়ে যান। এই লোকগুলির প্রকৃত অবস্থা আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। অর্থাৎ যেই সমস্ত লোকদের তাকদীরে ঈমান আনবে না এটা লেখা রয়েছে, তারা